ভালোবাসার কোনোই কমতি ছিল না। কি বলুন তো, দেখে কি মনে হচ্ছে যে কত সুন্দর, তাই না? হ্যাঁ, এদের হয়তো বয়সের পার্থক্য অনেক বেশি ছিল। এজ ডিফারেন্স থাকলেও এত বেশি দুজন হ্যাপি ছিল, দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না। সবচাইতে বড় কথা, তারা আসলে আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখছি অনেকটাই সুখী ছিল। সো হ্যাপি এন্ডিং হইতে পারত, তাই না? তার আসলে কার ভাগ্যে যে কখন কী হয় এটা বলা মুশকিল। তারপরেও এই যে কয়েকটা দিন ধরে ৭ই মের পর থেকে যখনই ফেসবুকে যাচ্ছি বা এক কথা অনলাইনে আসলেই ফেসবুক, ইউটিউব বা টিকটক যেখানে যাচ্ছি এই টপিকটা বারবার সামনে আসতেছে। কখনো ছবি, কখনো ভিডিও। আসলে দেখে মানে ভালো লাগতেছে, কিন্তু মনে হচ্ছে যে আসলে মানুষটা তো আর নেই। তখন অনেক বেশি কষ্ট লাগছে। আর আমার প্রোফাইলে দেখেছি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, বিশেষ করে আপুরা এই বিষয়টা নিয়ে, আমরা মেয়েরা স্বাভাবিকভাবে কিন্তু একটু বেশি আবেগী হই। আমাদের আবেগটা অনেকটাই কাজ করে। যদিও এই ঘটনাতে কিন্তু এখানে কিন্তু পলাশ স্যার যিনি উনি কিন্তু আসলে বেশি আবেগী। এই ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মেয়েরা নর্মালি অনেক আবেগী। যার কারণে এই মানে ব্যাপারটা আমাদের সবার মনে এত বেশি নাড়া দিছে যে ঠিক আছে, এটা আসলে মানে কি বলবো, আমাদের কাছে একদম অ্যাভেলেবেল হয়ে গেছে যে নর্মালি মানে বৌমা শাশুড়ির সম্পর্ক খারাপ, এটা আসলে আমাদের সমাজে এটা প্রচলিত একটা প্রথার মতন হয়ে গেছে। তো যার কারণে অনেকে অনেকের আবেগ প্রকাশ করছে। তবে ব্যাপার হচ্ছে কারো পার্সোনাল লাইফে যার যেটা হচ্ছে সে সেটা যে মানে অনেক সময় হয় কি জানেন, যে ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করি তখন অনেকে ধরে নিচ্ছে যে না, এটা হয়তো আমার সাথেই হচ্ছে, আমার পার্সোনাল লাইফে হয়তো এরকমটা হয়, আমার শাশুড়ির সাথে হয়তো আমার সম্পর্ক খারাপ, মানুষ আসলে এরকম বিবেচনা করে বা যারা পোস্ট করছে তাদেরকে এরকম ভাবছে। আসলে বিষয়গুলো কিন্তু এরকম না। দেখেন, যখন আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটে যায় তখন আমরা কি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো? ঠিক একইভাবে বিষয়টা না অনেক বেশি কষ্টের। আসলে এরকম একটা বয়সে এভাবে চলে যায়, এটা মেনে নিতে সবারই অনেক কষ্ট হয়। আর তারপর আমাদের যেহেতু প্রিয়জন আছে, প্রিয় মানুষ আছে, আমরা এটা হারানোর ব্যথাটা আসলে কিছুটা হলে ফিল করতে পারি। যার কারণে আমরা আসলে বেশি আবেগী হয়ে হয়তো কথাগুলো বলছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, কারণ যেটাই হোক না কেন সেটা আসলে আমাদের দেখার বিষয় না। এটা যাদের দেখার বিষয় তারা অবশ্যই দেখবে। কিন্তু নরমালি একদম স্বাভাবিকভাবে অনেক বেশি খারাপ লাগছে। আর বিশেষ করে সেদিন আমি আমি মানে সুস্মিতা সাহার লাইভ দেখেছিলাম। ১.৫ ঘন্টার লাইভটা দেখে এত বেশি কষ্ট লাগছে, মানে কান্না করতেছিল মেয়েটা। অনেক বেশি কষ্ট লেগেছে, কিন্তু ভিডিওগুলো দেখলে মনে হচ্ছে যে না, একদম মানে মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা। তাহলে জানি না তার পরিবারের কাছে এটা কেমন লাগছে। তো সত্যি বলতে গেলে আমি এই বিষয় নিয়ে ভিডিও আগেও একটা বানিয়েছিলাম। আবার বানানোর বিষয়টি জানেন, আমি এই ভিডিওটা যখন দেখেছি আমার এত বেশি ভালো লাগছে, আমি পুরা ভিডিওটা দেখছি বিয়ের। তো আমি আসলে কেটে কেটে অল্প কিছু বিষয় এখানে শেয়ার করছি। টোটালি আসলে অত বড় ভিডিও বানানো আর পসিবল না। তো আমি আমার জায়গা থেকে যেগুলো, আমার যে মোমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি সেগুলো একটু শেয়ার করলাম। দেখেন কত সুন্দর শুরুটা ছিল, তাই না? এদের শেষটা কেন এরকম হলো? শুরুটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, নিশ্চয় মেয়েটি অনেক স্বপ্ন দেখেছিল, অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে এসেছিল।